So my dear friends, today I will discuss about nucleic acid. About nucleic acid. Okay. আচ্ছা, nucleic acid. What is nucleic acid? ফ্রেডরিক মিশার, হ্যাঁ, একজন ব্যক্তির নাম ফ্রেডরিক মিশার। যে ফ্রেডরিক মিশার নামক একজন ব্যক্তি ক্ষতস্থানের পুঁজে যে ডাব্লিউবিসি সেলগুলো ছিল তার নিউক্লিয়াস থেকে একটা বস্তুকে আলাদা করেন, ঠিক আছে, এবং তিনি সেই বস্তুটার নাম দেন নিউক্লিন। কি? নিউক্লিন। এই নিউক্লিনটা না প্রোটিন, না কার্বোহাইড্রেট, না লিপিড, তাহলে এটা কি? এখন এইটার ভিতরে এমিল ফিশারের পরে একজন বিজ্ঞানী, ওনার নাম অল্টম্যান, উনি এর ভিতরে অ্যাসিড বা অম্ল ধর্ম লক্ষ্য করেন। কী লক্ষ্য করেন? অ্যাসিড বা অম্ল ধর্ম লক্ষ্য করেন। আচ্ছা, এই নিউক্লিক অ্যাসিড আসলে কত প্রকার? এই নিউক্লিক অ্যাসিড মেইন কথা হচ্ছে, মোটা দাগে এই নিউক্লিক অ্যাসিডটা হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে ডিএনএ, একটা হচ্ছে আরএনএ। আচ্ছা, নিউক্লিক অ্যাসিড ডিএনএ অথবা আরএনএ এর ভিতরে থাকে কি? ডিএনএতে কি থাকে? কিছু দেখো, নাইট্রোজেন। আচ্ছা, নিউক্লিক অ্যাসিডে কি থাকে? নিউক্লিক অ্যাসিডে থাকে কি? উপাদান। আচ্ছা, প্রথমত নিউক্লিক অ্যাসিডের উপাদান কথা যদি বলি, প্রথমত ডিএনএ আরএনএ এই দুইটা টাইপের হচ্ছে নিউক্লিক অ্যাসিড থাকে। এই যে উপাদানের ভিতরে কি কি আছে? উপাদানের ভিতরে আছে কিছু নাইট্রোজেন বেস বা নাইট্রোজেন ক্ষারক। নাইট্রোজেন ক্ষারকের মধ্যে কি আছে? অ্যাডিনিন, গুয়ানিন, সাইটোসিন, থায়োমিন অ্যান্ড ইউরাসিল। আচ্ছা, এই অ্যাডিনিন, গুয়ানিন, সাইটোসিন, থায়োমিন, ইউরাসিল, আচ্ছা, এর মধ্যে এই প্রথম চারটা থাকে ডিএনএতে কি কি থাকে? ডিএনএতে থাকে হচ্ছে আমাদের অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন, থায়োমিন, ঠিক আছে। এখন আর আরএনএতে কি কি থাকে? আরএনএ থাকে অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন, থায়োমিনের পরিবর্তে থাকে ইউরাসিল, এটা তোমরা জানো। এইটা হচ্ছে আবার দুই প্রকার। কয় প্রকার? দুই প্রকার। এই নাইট্রোজেন বেস হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে পিউরিন, ঠিক আছে, একটা হচ্ছে পিউরিন, আর একটা হচ্ছে পাইরিমিডিন। একটা হচ্ছে পাইরিমিডিন, একটা হচ্ছে পিউরিন, আর একটা হচ্ছে পাইরিমিডিন। আচ্ছা, এই পিউরিনের মধ্যে পড়ে হচ্ছে অ্যাডিনিন আর গুয়ানিন, আর পাইরিমিডিনের মধ্যে পড়ে হচ্ছে সাইটোসিন, থায়োমিন অ্যান্ড ইউরাসিল। আচ্ছা, এই পিউরিন এরা হচ্ছে দুই রিং বিশিষ্ট, ঠিক আছে, এরা দুই রিং বিশিষ্ট। জাস্ট এটা মনে রাখো, দুই রিং বিশিষ্ট। এরা হচ্ছে এক রিং বিশিষ্ট। কারা এক রিং বিশিষ্ট? এই যে পাইরিমিডিনগুলো এক রিং বিশিষ্ট, ঠিক আছে। আচ্ছা, এরপরে অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন, থায়োমিন এবং ইউরাসিল এছাড়াও কিছু, এটা তো নাইট্রোজেন বেস, তাই না? তো নাইট্রোজেন বেস। আচ্ছা, এছাড়াও আমাদের কি থাকবে? পেন্টোজ সুগার থাকবে। পেন্টোজ সুগার থাকে, হ্যাঁ, কি থাকে?
পেন্টোজ সুগার থাকে। এই যে পেন্টোজ সুগার বা 5 কার্বন বিশিষ্ট কার্বোহাইড্রেট বা সুগার, এটা ডিএনএতে যেটা থাকে সেটা হচ্ছে ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড। ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড যেটা আরএনএতে থাকে, সেটা হচ্ছে রাইবো নিউক্লিক অ্যাসিড। তাহলে যেটা ডিএনএতে থাকে সেটা ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড, যেটা আরএনএতে থাকে সেটা রাইবো নিউক্লিক অ্যাসিড। বোঝা গেছে কথা? এছাড়া কিছু ফসফরিক অ্যাসিড থাকে, ফসফেট থাকে, আমরা জাস্ট ফসফেট লিখবো। হ্যাঁ, ফসফেট, কিছু ফসফেট থাকে। ফসফেটটা ফসফরিক অ্যাসিড থেকে আসে, তাই এটা হচ্ছে একটা অ্যাসিড ধর্ম। হ্যাঁ, আচ্ছা, একটা কথা মনে রাখবা যে আমাদের যে আরএনএ আছে না, এই আরএনএর কিন্তু মোটামুটি 90% থাকে হচ্ছে সাইটোপ্লাজমে, আর মাত্র 10% থাকে কোথায়? মাত্র 10% থাকে হচ্ছে নিউক্লিয়াসে। হ্যাঁ, আচ্ছা, দেখো ডিএনএতে অ্যাডেনিনের সাথে থায়ামিন থাকে 2টা নাইট্রোজেন বন্ডের মাধ্যমে, আর সাইটোসিনের সাথে গুয়ানিন থাকে 3টা নাইট্রোজেন হাইড্রোজেন বন্ধনের মাধ্যমে। ঠিক আছে? আচ্ছা, নিউক্লিওটাইড এই ব্যাপারটা তোমরা জানো কিনা? নিউক্লিওটাইড এই জিনিসটা কি? আসলে এটা যদি একটা পেন্টোজ সুগার হয় 5 কার্বন বিশিষ্ট, ঠিক আছে, এখানে ফসফেট থাকে। এটা যদি 5 কার্বন বিশিষ্ট একটা পেন্টোজ সুগার হয়, হ্যাঁ, 5 কার্বন বিশিষ্ট পেন্টোজ সুগার হয়, তাহলে কী হবে? এখানে আমরা নাইট্রোজেন একটা বেস যুক্ত করতে পারি, এটা নাইট্রোজেন বেস, এটা পেন্টোজ সুগার, এবং এর সাথে এখানে আমরা একটা ফসফেট যুক্ত করতে পারি। ঠিক আছে, দেখো এটা হচ্ছে একটা নিউক্লিওটাইড, অর্থাৎ এই ফসফেটটাকে যদি আমরা বাদ দিই, পেন্টোজ সুগার আর নাইট্রোজেন বেসের কথা চিন্তা করলে এটা হচ্ছে একটা নিউক্লিওসাইড। যখন আমরা এর সাথে একটা ফসফেট যুক্ত করে দিলাম, ফসফেট যুক্ত করে দিলাম, তখন এটা হয়ে গেল নিউক্লিওটাইড। হ্যাঁ, আচ্ছা, আচ্ছা, ডিএনএ অণুতে চারগাভস রুল বলতে একটা কথা আছে। হ্যাঁ, চারগাভস রুল। আচ্ছা, চারগাভস রুল বলতে আমরা কি বুঝি? যে পরিমাণ এটি থাকবে, অর্থাৎ অ্যাডেনিন থায়ামিন থাকবে, ঠিক সেম পরিমাণ জিসি অথবা সিজি থাকবে। ঠিক আছে, এটাই হচ্ছে চারগাভস রুল। আচ্ছা, এবার আমরা ডিএনএর একটু গঠনটা দেখব। হ্যাঁ, আমরা একটু ডিএনএর গঠন দেখব। চলো ডিএনএটা একটু আঁকার চেষ্টা করি। আমরা ডিএনএটাকে একটু আঁকার চেষ্টা করব, ডিএনএটা আসলে দেখতে কেমন। হ্যাঁ, এই ডিএনএর গঠনটা একটু দেখব, তাহলে আমাদের মোটামুটিভাবে
আজকের এই আলোচনাটা সমাপ্ত হবে, আমরা শেষ করতে পারবো। ডিএনএ হলো 4 প্রকার নিউক্লিওটাইড দিয়ে গঠিত নিউক্লিওটাইডের পলিমার। এখন নিউক্লিওটাইড 4 প্রকার কিভাবে হলো? ওই যে অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন, থাইমিন, তাই না? ওই নাইট্রোজেন বেস, সাপোজ পেন্টোজ সুগার এবং ওর সাথে একটা নিউক্লিওটাইড নাইট্রোজেন বেস কয় প্রকার? 4 প্রকার। ডিএনএতে 4 প্রকারই থাকে। এই 4 প্রকারের উপর ভিত্তি করে 4টা করা হয়েছে। চলো দেখি। ডিএনএ হলো 4 প্রকার নিউক্লিওটাইডের পলিমার। আচ্ছা, এটা কীভাবে আঁকবো? হ্যাঁ, চলো। দেখো, এটা হচ্ছে পেন্টোজ সুগার। হ্যাঁ, এটা হচ্ছে পেন্টোজ সুগার, পেন্টোজ সুগার। হ্যাঁ, পেন্টোজ সুগার। আর এইটা হচ্ছে, এগুলো হচ্ছে আমাদের নাইট্রোজেন বেস। হ্যাঁ, এটা হচ্ছে নাইট্রোজেন বেস। মশা কামড় দিচ্ছে। আরো একটা আঁকতে হবে। কি ব্যাপার? সরি, এখানে সবগুলোই নাইট্রোজেন বেস। তো আমরা নাইট্রোজেন না লিখে অ্যাডেনিন, গুয়ানিন প্রত্যেকের নাম লিখি, এটার জন্য বেটার হবে। এগুলো তো সবই পেন সুগার।
এটা কি জি নাকি সি? জি, এটা জি, এটা সি। তাহলে আচ্ছা, এখন এগুলো আমি যেটা দিচ্ছি এটা হচ্ছে হাইড্রোজেন বন্ড। হ্যাঁ, অ্যারিডিন আর থাইমিনের মধ্যে 2টা করে, আর সাইটোসিন আর গুয়ানিনের মধ্যে 3টা করে হাইড্রোজেন বন্ড, তাই না? আচ্ছা, এটা হচ্ছে 5 নম্বর কার্বন 5 প্রাইম প্রান্ত, এটা হচ্ছে 3 নাম্বার বা 3 প্রাইম প্রান্ত। ঠিক আছে, মানে কার্বন নাম্বার দেখেন 1 2 3 4 5, এটা 5 প্রাইম 3 প্রাইম। তাহলে এইটা হবে 3 প্রাইম, আর এইখানে যেটা হবে সেটা হচ্ছে 5 প্রাইম। ঠিক আছে, তাহলে ডিএনএ অণুর একটা সূত্রক 5 প্রাইম প্রান্ত থেকে 3 প্রাইম প্রান্তের দিকে, আরেকটা সূত্রক 3 প্রাইম থেকে 5 প্রাইম প্রান্তের দিকে। আচ্ছা, দেখেন এখানে কি আছে? 5 কার্বন বিশিষ্ট পেন্টোজ সুগার, একটা নাইট্রোজেন বেস। 5 কার্বন বিশিষ্ট পেন্টোজ সুগার, একটা নাইট্রোজেন বেস, একটা ফসফেট, এখানে ফসফেট। আচ্ছা, 5 কার্বন বিশিষ্ট পেন্টোজ সুগার এবং নাইট্রোজেন বেস, এটাকে মিলে আমরা বলছি নিউক্লিওসাইড। যখন এর সাথে একটা ফসফেট যুক্ত হচ্ছে তখন আমরা এই সম্পূর্ণ অংশটাকে বলছি নিউক্লিওটাইড। হ্যাঁ, দেখেন আমরা এই পোর্শনটাকে কিন্তু বলতেছি নিউক্লিওসাইড। হ্যাঁ, এই পোর্শনটাকে বলতেছি নিউক্লিওসাইড। এবং যখন আমরা এই যে পুরো একটা অংশ, মানে এই পুরো অংশটাকে ধরে নিচ্ছি, তখন আমরা এটাকে বলতেছি নিউক্লিওটাইড। হ্যাঁ, নিউক্লিওটাইড মানে এতটুকু নিউক্লিওসাইড হলেও এই পুরো অংশটা ফসফেট সহ যখন আমরা বলছি তখন সেটা আমরা নিউক্লিওটাইড বলছি। এবং একটা নিউক্লিওটাইড প্যারালালে আরেকটা নিউক্লিওটাইডের সাথে হাইড্রোজেন বন্ড দ্বারা যুক্ত, এবং এইখানে একটা ফসফোডাইএস্টার বন্ড থাকে, তৈরি হচ্ছে। কি তৈরি হচ্ছে? ফসফোডাইএস্টার বন্ড। কি ধরনের বন্ড? ফসফোডাইএস্টার বন্ড দ্বারা কানেক্টেড। এই বন্ডগুলোকে বলতেছি আমরা ফসফোডাইএস্টার বন্ড। হ্যাঁ, আচ্ছা, তাহলে একটা নিউক্লিওটাইড তারপর নিউক্লিওটাইডের সাথে ফসফোডাইএস্টার সাথে বন্ড, আর হচ্ছে অ্যাডেনিন থাইমিনের সাথে 2টা হাইড্রোজেন বন্ড দ্বারা যুক্ত, সাইটোসিন গুয়ানিনের সাথে 3টা হাইড্রোজেন বন্ড দ্বারা যুক্ত। আচ্ছা, এটা হচ্ছে আমাদের ওভারঅল একটা
ডিএনএ এর গঠন। হ্যাঁ, এই গঠনটা দিয়েছেন ওয়াটসন অ্যান্ড ক্রিক। ওয়াটসন অ্যান্ড ক্রিক এই দুইজন ভদ্রলোক এই ডিএনএ এর এই গঠনটা দিয়েছেন। হ্যাঁ, আচ্ছা, এই যে ডিএনএ না এটাকে আমরা একটু সহজভাবে আঁকানোর চেষ্টা করি। হ্যাঁ, সহজভাবে যদি আমরা একটু আঁকাই তাহলে এই পোরশনটা হচ্ছে, দেখেন এখান থেকে এই পর্যন্ত কিন্তু ডিএনএ তো কুণ্ডলীয় আকারে থাকে, পেঁচানো থাকে। তাহলে এখান থেকে এই পর্যন্ত এটা হচ্ছে একটা প্যাঁচ সম্পন্ন করে। ডিএনএ একটা প্যাঁচ সম্পন্ন করতে এরকম 1 জোড়া 2 জোড়া 3 জোড়া 4 জোড়া 5 জোড়া 6 জোড়া এরকম 10 জোড়া, কয় জোড়া? 10 জোড়া নিউক্লিওটাইড তার প্রয়োজন পড়ে। ঠিক আছে, কয় জোড়া? 10 জোড়া নিউক্লিওটাইড। এই যে এখানে 1 জোড়া 2 জোড়া, তাই না? 1 জোড়া 2 জোড়া 3 জোড়া 4 জোড়া 5 জোড়া। ঠিক আছে, 6 জোড়া 7 জোড়া 8 জোড়া 9 জোড়া 10 জোড়া। আচ্ছা, এই যে 10 জোড়া নিউক্লিওটাইড আমরা এখানে দেখালাম, এটার ইম্পর্টেন্সটা কি? আমরা কেন দেখালাম এটা? এতটুকুর দৈর্ঘ্য কত? এতটুকুর দৈর্ঘ্য কত? আসলে 34 অ্যাংস্ট্রম আর অ্যাংস্ট্রোমিটার। তাহলে এক জোড়া নিউক্লিওটাইড থেকে আরেক জোড়া নিউক্লিওটাইড এর দূরত্ব কত হবে? ডিভাইড বাই 10 ইকুয়াল কত? 3.4 অ্যাংস্ট্রম। তাহলে বোঝা যাচ্ছে? এবং এই যে দুইটা সূত্রকের মাঝখানের দূরত্ব, এইটা হচ্ছে আমাদের 20 অ্যাংস্ট্রম। হয়ে গেছে? এই জিনিসগুলো একটু জানতে হবে। হ্যাঁ, কিছু কি বাদ গেল? না, আসলে এটাই হচ্ছে ডিএনএ এর গঠন। আচ্ছা, তাহলে একটা জিনিস লক্ষ্য করো, এখান থেকে এই পর্যন্ত হাইড্রোজেন বন্ডের সংখ্যা কত? হাইড্রোজেন বন্ডের সংখ্যা কত? 4 ফ্লোরিনেশনসি যতগুলো অ্যাডেনিন থায়ামিন থাকবে ততগুলো গুয়ানিন সাইটোসিন থাকবে। তাহলে অ্যাডেনিন এখানে যদি 10টা থাকে তাহলে 5টা অ্যাডেনিন থায়ামিন 5টা সাইটোসিন গুয়ানিন, তাই তো? এটাই তো এ টি সি জি এমনই তো জোড়া, তাই না? অথবা সি জি, তারপরে এখানে হচ্ছে টি এ, এমনই তো। এরকমভাবে তাহলে যতগুলো টি এ বা এটি আছে ততগুলো সিজি বা জিসি এরকম এটা আছে। আচ্ছা, তাহলে একটা এটির মধ্যে 2টা, একটা জিসির মধ্যে 3টা। তাহলে এই এটি আছে কয়টা? 5টা। জিসি আছে 5টা, যত 10টা। তাহলে 5 দুগুণ 10টা হাইড্রোজেন বন্ড এটির মধ্যে, আর 3 5 15টা হাইড্রোজেন বন্ড জিসির মধ্যে। তাহলে মোট হাইড্রোজেন বন্ডের সংখ্যা 25। হাইড্রোজেন বন্ড, মোট হাইড্রোজেন বন্ডের সংখ্যা 25। কথা ক্লিয়ার? আচ্ছা, আজকে আপাতত এ পর্যন্তই থাক।